এই ভিডিওতে আমরা চারটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি, তাই আপনাদেরকে অনুরোধ পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর, আজ বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ চলছে। সেই সময় এক তৃণমূল নেতা নিজের 4 চাকা গাড়ি করে এসে ভোটারদের প্রভাবিত করছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর কার্যত তাড়া খেয়ে গ্রাম ছাড়া হয়েছেন তিনি। আজকে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শালবাড়ি এলাকায়। আর অভিযুক্ত তৃণমূল নেতার নাম মিলন বর্মন। তিনি শালবাড়ি 2 নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে গ্রামের মেঠো পথে একটি 4 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে ধোপ দুরস্ত পোশাকে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক ব্যক্তি। তার সামনে 3-4 জন কেন্দ্রীয় বাহিনী তাকে ফিরে যাওয়ার জন্য বলছে। কেন্দ্রীয় বাহিনীর পিছনে কয়েকজন বিজেপি কর্মীকে তাকে উত্তেজিতভাবে ভাগ ভাগ বলতে শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে তারপরেই কেন্দ্রীয় বাহিনীর ধমক খেয়ে শেষ পর্যন্ত গাড়ি নিয়ে এলাকা ছাড়া হয়েছেন ওই তৃণমূল নেতা। এবার চলে আসি দ্বিতীয় খবরে। এবার 14 ধারা প্রয়োগ করল নির্বাচন কমিশন। কেবলমাত্র সাধারণ মানুষই নয়, এবার বিধানসভা নির্বাচনে দৃষ্টিহীন ভোটারদের দিকে নির্বাচন কমিশনের বিশেষ নজর থাকবে। অন্যবার শাসক দলের নেতা এবং দুষ্কৃতীরা বারংবার যারা কেবলমাত্র দৃষ্টিহীন তাদের ভোট অপব্যবহার করেছে। জোর করে বা ভুল বুঝিয়ে তাদেরকে তৃণমূলে ভোট পাইয়ে দিয়েছে। কিন্তু এবার আর সেটা হবে না। কোনো বুথে ভোটারের লাইন দীর্ঘ থাকলে দৃষ্টিহীনদের আগে ভোট দেওয়ার সুযোগ করে দিতে বলেছে কমিশন। দৃষ্টিহীনদের যাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয় সেই কারণে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের যে ইভিএমগুলোতে ভোট নেওয়া হবে সেই সব ইভিএমে ইতিমধ্যেই প্রার্থীর ছবির পাশে ব্রেল ভাষায় দৃষ্টিহীনদের জন্য কাগজ লাগানো থাকবে, যেখানে স্পর্শ করলেই দৃষ্টিহীন ভোটাররা সাংকেতিক চিহ্নর মাধ্যমে বুঝতে পারবেন কোন কোন রাজনৈতিক দল রয়েছে। সেই মোতাবেক তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু যারা দৃষ্টিহীন অথচ ব্রেল ভাষা জানেন না তাদের ক্ষেত্রে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ভোট গ্রহণ করা হবে। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী 14 ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন তাদের ভোটাধিকারের ব্যবস্থা করেছে। সেই ধারায় বলা আছে, কোনো দৃষ্টিহীন ভোটার যিনি ব্রেল ভাষা জানেন না তিনি তার সঙ্গে একজন সহকারীকে নিয়ে বুথের ভেতর প্রবেশ করতে পারবেন। এরপর প্রিসাইডিং অফিসারকে আবেদন করবেন 14 ধারা অনুযায়ী তার এই সহকারী তার হয়ে ভোট দেবেন এবং তাতে তার কোনো আপত্তি থাকবে না। কিন্তু মজার বিষয় এই যে বাইরে থেকে কোনো লোক আসতে পারবে না। ওখানে যে সমস্ত অফিসার থাকবে তারাই ভোট দিতে পারবে। অর্থাৎ কোনো শাসক দলের দুষ্কৃতী বা কর্মীরা ভুল বুঝিয়ে তাদের সঙ্গে এসে কখনোই ভোট দিতে পারবে না। এরপর প্রিসাইডিং অফিসার সংশ্লিষ্ট ফর্ম পূরণ করবেন যাতে উক্ত দৃষ্টিহীন ভোটার এবং তার সহকারীর বিস্তারিত তথ্য থাকবে। সেক্ষেত্রে সেই নির্বাচন কমিশনের আধিকারিকেরই তথ্য থাকবে। এরপর প্রথমে তাতে স্বাক্ষর করবেন ওই অফিসার, তারপর প্রিসাইডিং অফিসার এবং বুথে থাকা 3 জন ভোটকর্মী এবং বুথে থাকা সব রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা। এরপর সেই নথি প্রিসাইডিং অফিসার নির্বাচন কমিশনের দেওয়া লাল ডায়েরিতে নথিভুক্ত করবেন। তারপর দৃষ্টিহীন ওই ব্যক্তি তার সহকারীকে নিয়ে ভোট দান কক্ষে প্রবেশ করবেন। এরপর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সেই সহকারী অর্থাৎ সেই নির্বাচন কমিশনের আধিকারিককে নির্দেশ দেবেন দৃষ্টিহীন ব্যক্তি।
এবার রাজ্যে 23 বছর পর এসআইআর হয়েছে, তাই নির্বাচন কমিশনের ধারণা অনেকটাই বাড়বে দৃষ্টিহীন ভোটারদের উপস্থিতি। অন্যবার যেভাবে ছাপ্পা দেয়া হয় বা দৃষ্টিহীন ভোটারদের ভুল বুঝিয়ে ভোট দেয়া হয়, সেই জিনিসটা এবার আর কোনোভাবেই হবে না বলে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। এবার যদি চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে, বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে ছিল জল্পনা। অবশেষে একেবারে ভোটের 7 দিন আগেই তৃণমূল ছাড়লেন হেভিওয়েট তৃণমূল প্রাক্তন বিধায়ক। এছাড়াও তিনি সাফ জানিয়ে দিলেন 3টি আসনেই হারবে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল ছাড়লেন জলঙ্গির প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক মণ্ডল। বুধবার রাতে জলঙ্গির কাটাবাড়িতে তার বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান। শুধু তাই নয়, প্রার্থী হতে না পারার জন্য রানীনগরের প্রার্থী সৌমিক হোসেনকেও এক হাত নিয়েছেন রাজ্জাক। তার অভিযোগ, সৌমিক হোসেন নিজেকে ডোমকল মহকুমার নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সেই কারণেই বেলেডাঙ্গা থেকে বাবর আলী এবং ডেবরা থেকে হুমায়ুন কবিরকে জলঙ্গি সহ বিভিন্ন কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। যদি তারা জিতেও যায়, এখানে থাকবে না। তাদের অবর্তমানে সৌমিক নেতাগিরি করবে বলে দাবি রাজ্জাকের। এমনকি ডোমকল মহকুমার 3টি আসনেই হারবে তৃণমূল, এমনটাও দাবি তার। যদিও পাল্টা সৌমিক হোসেন জানিয়েছেন, টিকিট দেওয়ার আমি কেউ নই। উনি প্রতিহিংসা চরিতার্থ করতে এই রকম কথা বলেছেন। বুধবার রাতে সাংবাদিক বৈঠকে আব্দুর রাজ্জাকের দাবি, 2024 সালের লোকসভা নির্বাচনে রানীনগর বিধানসভায় দলের প্রার্থী পিছিয়ে থাকা সত্ত্বেও সৌমিককে ডোমকল মহকুমার কোঅর্ডিনেটর করা হয়েছে। তবে এবার জলঙ্গিতে তাকে টিকিট না দেওয়ায় তার ব্যক্তিগত আক্ষেপ না থাকলেও দলের শীর্ষ নেতৃত্বের মন্তব্যে তিনি গভীরভাবে আঘাত পেয়েছেন। রাজ্জাক মণ্ডলের কথায়, আমার দুঃখ একটাই, দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই জলঙ্গির সাদিক খারদিয়ারে অনুষ্ঠিত জনসভায় বলেছেন আমার নামে অস্বচ্ছতার অভিযোগ রয়েছে, সেই কারণে আমাকে টিকিট দেওয়া হয়নি। এই মন্তব্য আমার 43 বছরের রাজনৈতিক জীবনকে কলুষিত করেছে। তিনি প্রশ্ন তোলেন, কারা তার বিরুদ্ধে অভিযোগ করল এবং কেন কোনো আলোচনা ছাড়াই তাকে বদনাম করা হলো। এই পরিস্থিতি মেনে নিতে না পেরে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তার বক্তব্য, আজ থেকে আমি সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। এবার যদি চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে, এবারের বিধানসভা ভোটকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। বিশেষ করে উত্তরবঙ্গের কিছু বুথ নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে, কারণ সেখানে এমন অনেক স্কুল রয়েছে যেখানে কোনো পাঁচিলই নেই। ফলে বাইরে থেকে সহজেই কেউ ঢুকে পড়তে পারে এবং গণ্ডগোল পাকাতে পারে। এই পরিস্থিতি সামাল দিতেই নতুন করে পরিকল্পনা করল নির্বাচন কমিশন। উত্তরবঙ্গের বুথ নিরাপত্তা নিয়ে কমিশনের বিশেষ পরিকল্পনা। রাজ্যের সর্বত্রই কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে এবার প্রযুক্তির ওপরও ভরসা রাখছে নির্বাচন কমিশন। এআই থেকে সিসি ক্যামেরা, সব দিকেই নজর রাখা হচ্ছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে নেওয়া হয়েছে আলাদা উদ্যোগ। জানা যাচ্ছে ওই অঞ্চলের একাধিক বুথ এমন স্কুল রয়েছে যেখানে চারপাশ সম্পূর্ণরূপে খোলা, অনেক জায়গায় জঙ্গল বা ঘন ঝোপঝাড় রয়েছে। এই ধরনের জায়গায় নিরাপত্তা ভাঙার ঝুঁকি বেশি থাকায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবার বাঁশ দিয়ে অস্থায়ী ঘেরা তৈরি করা হবে। সেই ঘেরাটপের মধ্যেই থাকবে বুথ এলাকা। এর ভেতরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, যাতে কোনো বহিরাগত ঢুকতে না পারে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী শুধুমাত্র বৈধ ভোটার পরিচয়পত্র থাকলেই বুথে প্রবেশ করা যাবে। যে সব বুথে এই সমস্যা রয়েছে সেগুলোকে আগেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে ওই কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থাও থাকবে আরও আঁটসাঁট এবং বাড়তি কড়া নজরদারিও রাখা হবে ওই সমস্ত কেন্দ্রগুলিতে।